জামুরিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লক 2-এর প্রাক্তন ব্লক সভাপতি মুকুল ব্যানার্জির স্মরণসভা আয়োজন করেছিলেন মুকুল ব্যানার্জি স্মৃতিরক্ষা কমিটি। গত 2020 সালে 18 ফেব্রুয়ারি মুকুল ব্যানার্জি পরলোক গমন করেন। এরপর ওনার অনুগামীরা এই স্মৃতিরক্ষা কমিটি গঠন করে ওনার আদর্শে মানুষের সেবা করে চলেছেন। আজ ওনার মৃত্যু দিবসে স্মরণসভার পাশাপাশি ওনার বাড়ির সামনেই কেন্দ্রা ফুটবল ময়দানে মুকুল ব্যানার্জির একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এই মূর্তি উন্মোচন প্রসঙ্গে স্বর্গীয় মুকুল ব্যানার্জির স্ত্রী পুতুল ব্যানার্জি জানান, খুব ভালো লাগছে যে তার অনুগামীরা এই ধরনের একটি কাজ করেছেন, তাকে ভোলেননি। সে তো আমার একটা প্রিয় মানুষ ছিল, আমি তো হবই খুশি। আমার থেকে আমি জানবো আমার গ্রামবাসী, আমার ভাইয়েরা এবং আমার পার্টির যে কর্মী যারা আছে এবং উপরতলা যারা মানে দাদারা রয়েছেন এবং নিচে যারা ভাইয়েরা রয়েছে তারা খুশি দেখেই আমি তাদের খুশিতেই আমি খুশি। কারণ ও দীর্ঘদিন ধরে লড়াই করে একটা জায়গায় ছিল, সে এই জায়গাটা নিয়ে এসেছিল, কিন্তু সে 3 বছর হলো তাকে হারিয়েছি। তাকে হারানোর পর আমি যে সম্মানটা পেয়েছি বা আমাকে যে সম্মানটা নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত আমাকে যেখানে দিয়েছে বা বস করিয়েছে, এতেই আমি খুব খুশি। এর থেকে আমি আর কিছু চাই না। আমি চাই স্বর্গীয় মুকুল ব্যানার্জি যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেখানে গেছে সে যেন শান্তিতেই থাকে। অন্যদিকে প্রয়াত মুকুল ব্যানার্জির ছোট ভাই বলেন, মেজদার মৃত্যুর পর থেকে এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, আজ সেটাকেই বাস্তবায়িত করা হয়েছে। দীর্ঘদিনে জবে থেকে আমার মেজ দাদা গত 18 ফেব্রুয়ারি 2020-তে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদের মনে মনে একটা যেন আত্মার কুড়ে খাচ্ছিল যে এর একটা আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করব। আমরা যারা মুকুল স্মৃতি ব্যানার্জির রক্ষা কমিটি যে আছে নিজেদের মধ্যে আলোচনা করে আজকে আমরা যে ছোট্ট অনুষ্ঠানটা করলাম, সবারই সহযোগিতায় প্রেস মিডিয়া, আপামোর কেন্দ্রা গ্রামবাসী এবং সহযোগিতা তৎস জামুরিয়া ব্লক 2, ব্লক 1, তৎস আমাদের আসানসোলের জেলা যারা এসছেন সমাজসেবী, তাদের প্রত্যেককে আমি আপনাদের মাধ্যমে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আজকের প্রোগ্রামে আমাদের ছিল দুস্থ পরিবারের কম্বল বিতরণ, প্রস্তর মূর্তি উন্মোচন, তৎস অতিথিদের সম্বর্ধনা এবং কিছু গরিব লোকদের এখানে খাওয়ানো হলো। এই মূর্তি যৌথভাবে উন্মোচন করেন আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জামুরিয়া বিধানসভার তৃণমূল বিধায়ক হরেরাম সিং এবং ভি শিবদাসন দাসু। আজকের এই স্মরণসভার মঞ্চ থেকে এলাকার 500 জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এবং এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও এলাকার প্রবীণদের সম্মান জ্ঞাপন করা হয় এই মঞ্চ থেকে। আজকের অনুষ্ঠানে হরেরাম সিং, অভিজিৎ ঘটক, ভি শিবদাসন দাসু ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান জেলা পরিষদের সদস্য তথা প্রয়াত মুকুল ব্যানার্জির সহধর্মিণী পুতুল ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়া, প্রাক্তন ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য, বর্তমান ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, সুব্রত অধিকারী, প্রসেনজিৎ ব্যানার্জি, সন্দীপ ব্যানার্জি, দেবাশিস চ্যাটার্জি, জগন্নাথ গোপ, জয়ন্ত ব্যানার্জি, দীনেশ চক্রবর্তী, অসিত মণ্ডল, লালটু কাজী সহ আরও অনেকেই। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, জামুরিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।